আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে 22 অক্টোবর 2024। আজকে আমি বাংলা ব্যাকরণ থেকে পড়ব সন্ধি। মূলত সন্ধির 3 ভাগের 1 ভাগ পড়া হয়েছে, আবার 2 ভাগের মতোই বাকি আছে। কম্পিউটার থেকে পড়ব কম্পিউটার মেমোরি। সাধারণ গণিত থেকে পড়ব পরিমিতি। পরিমিতি আজকে লাস্ট পার্ট। আন্তর্জাতিক থেকে পড়ব আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি। ইংলিশ থেকে পড়ব কারেকশন প্লাস সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন রিভিশন দেব, আর কারেকশন মাস্টার বইয়ে 200 প্লাস আছে, তো ওইগুলো 3-4 দিনের মধ্যে পড়ে নেব, কারণ কারেকশন থেকে প্রত্যেকটা বিসিএসে 1-2টা করে প্রশ্ন থাকে। তো চলুন শুরু করি। বাংলা ব্যাকরণ দিয়ে শুরু করব আজকে। বাংলা থেকে পড়তেছি সন্ধিটা। তো গতকালকে পড়ছিলাম স্বরসন্ধি, আজকে রাখছি ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। তো এখানে ব্যঞ্জন সন্ধির একটা চার্ট দেওয়া আছে। মূলত এই চার্টটা যদি একটু ভালো করে পড়া যায় তাহলে অনেকগুলো প্রিভিয়াস এমসিকিউ অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এই চার্টগুলোর মধ্যে কিছু কিছু ডিফারেন্স আছে যেগুলোতে একটু দাগ দিয়ে রাখছিলাম। যেমন এইখানে যদি দেখি উচ্ছ্বাস, উচ্ছৃঙ্খল, তো এখানে উৎ প্লাস শ্বাস মানে খণ্ডত ব্যবহার হয়েছে, কিন্তু উচ্ছিষ্ট এখানে ব্যবহার হয়েছে দ। তো এই টাইপের কিছু ডিফারেন্ট যে বিষয়গুলো আছে ওইগুলোতে একটু দাগ দিয়ে রাখছি, আর হচ্ছে যেগুলো মনে থাকতেছে কম ওইগুলো একটু দাগ দিয়ে রাখছি। আর এখানে আছে হিউজ প্রিভিয়াস কোশ্চিন আছে প্রায় 114টা। তো ওই চ্যাপ্টারটা পড়ার পরে যদি 114টা প্রিভিয়াস কোশ্চিন পড়া যায় তাহলে তাহলে এখান থেকে প্রশ্ন যে কোনোভাবে যদি আসুক তাহলে কমন পড়ে যাবে ইনশাল্লাহ। তারপরে আছে বিশেষজ্ঞ সন্ধি। এখানে কিছু বিশেষজ্ঞ সন্ধির লিস্ট দেওয়া আছে। তারপরে প্রিভিয়াস কোশ্চিন আছে অনেকগুলা, প্রায় 75টা। তারপরে আছে নিপাতনের সিদ্ধ, স্বরসন্ধি, বিসর্গ সন্ধি আর হচ্ছে ব্যঞ্জন সন্ধি। 3টা সন্ধিরই কিছু ব্যতিক্রম নিয়ম আছে, তো এই নিয়মগুলো এখানে দেওয়া আছে, যেটা মুখস্থ করে নিতে হবে। তারপরে এখানে আছে প্রায় 40টা প্রিভিয়াস প্রশ্ন। তো সন্ধি সম্পর্কে যদি এতগুলো প্রিভিয়াস প্রশ্ন পড়া যায় তাহলে ইনশাল্লাহ কমন না পড়ার কোনো কারণ থাকে না। তো আজকে সন্ধিটা শেষ করলাম, এরপরে অন্য কোনো গ্রামাটিক্যাল টপিক শুরু করব পরের দিন। আজকে আন্তর্জাতিক থেকে পড়লাম আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি। তো এই অধ্যায়টা ছোট, এখান থেকে মাত্র 3টা টপিক যদি পড়া যায় তাহলে কপাল ভালো থাকলে 3-এ 3 পাওয়া সম্ভব। তো কোন 3টা টপিক, তো এটা একটু পরেই দেখব। তো এখানে কয়েকটা টপিকে ভাগ করা আছে এই চ্যাপ্টারটা। তো প্রথম যে পার্টটা আছে এইখানে দেওয়া আছে গ্রিনহাউস প্রতিক্রিয়া, ওজোন স্তর, ক্লোরোফ্লোরোকার্বন। তো এই টপিকগুলো পরিবেশ বান্ধব ফ্রিজ, এই যে কয়েকটা টপিক, এই টপিকগুলো থেকে প্রশ্ন আসছে, তো এইগুলো একটু ভালো করে পড়তে হবে। তারপর আরেকটা আছে ওজোন স্তর। আর এখানে একটা চার্ট দেওয়া আছে যে কার্বন ডাই অক্সাইড কত পার্সেন্ট, মিথেন 18%, ক্লোরোফ্লোরো 14%, নাইট্রাস অক্সাইড 6%। এগুলো হলো বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের হার। তো এই কয়েকটা বিষয় যদি ভালো করে পড়া যায় তাহলে প্রিভিয়াস যে কোশ্চেনগুলো মূলত ওইগুলো টপিক থেকেই প্রশ্নগুলো আসছিল। তো এই কয়েকটা টপিক পড়লে মোটামুটি এখান থেকে 1 নাম্বার কমন আসে প্রত্যেকবারই। আর সাথে প্রিভিয়াস এমসিকিউগুলো তো অবশ্যই ভালো করে দেখতে হবে। তারপরে পরিবেশ বিষয়ক সম্মেলন চুক্তি সনদ, এখান থেকে 1 নাম্বার থাকে। এই 1 নাম্বার নিতে গেলে এখানে কয়েকটা টপিক আছে যেটা রিসেন্ট টাইমেই বলা যায়। তো ওই যে কপ কপ 29, কপ 30, কপ 28 সর্বশেষ, এই 3টা একটু ভালো করে দেখতে হবে। মূলত এগুলা থেকেই প্রশ্নগুলো আসে রিসেন্ট টাইমের। তারপরে যদি আমি দেখি এদিকে, তারপর হচ্ছে কার্টাগেনা আর হচ্ছে কিয়োটো প্রোটোকল, ধরিত্রী আর হচ্ছে আরেকটা হচ্ছে প্যারিস জলবায়ু চুক্তি। মোটামুটি এই কয়েকটা যদি পড়া যায় তাহলে এখান থেকে যে নাম্বারটা 1 নাম্বার আসে, তো এই নাম্বারটা কাভার হয়ে যাবে। মূলত এই কয়েকটা টপিক থেকেই এখানে 1 নাম্বার চলে আসে। তারপরে 2টা টপিক অলরেডি শেষ হলো, যে 2টা থেকে পড়লে 2 নাম্বার পাওয়া যাবে। আরেকটা টপিক আছে এদিকে কূটনৈতিক ও রাজনৈতিক পরিভাষা, এইটা যদি একটু পড়া যায় তো এখান থেকে 1 নাম্বার আসার সম্ভাবনা আছে। এখান থেকে অলরেডি 2টা প্রশ্ন আসছিল, 44তম বিসিএসে আর হচ্ছে 38তম বিসিএসে। তো এখান থেকে আসার সম্ভাবনা একটু আছে। তো এই চ্যাপ্টার থেকে জাতিসংঘ পরিবেশ, বিভিন্ন পরিবেশ সংস্থা, এইগুলো থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে। যেমন এখান থেকে আইপিসিসি আর ইউনেপ, এই 2টা একটি বেশি গুরুত্বপূর্ণ। প্রায় 3টা প্রশ্ন আসছিল, একটা দুটো 3টা প্রশ্ন আসছিল 36তম বিসিএস, তারপর একটা হচ্ছে 39তম বিসিএস। এখন রিসেন্ট টাইমে এখান থেকে তেমন একটা প্রশ্ন আসেনি, একটু দূরে ছিল। 45, 44, 43-এ প্রশ্ন দেখিনি। তারপরে পরিবেশ বিষয়ক সংস্থা, মূলত এখানে কয়েকটা পরিবেশ বিষয়ক সংস্থা আছে, ইএইচ, গ্রিনপিচ, আইইউসিএন।
গ্রিন বেল্ট, এই কয়েকটা একটু ভালো করে দেখতে হবে, তাহলে এখান থেকে কমন পড়ে যাবে যদি এখানে আসে। পরিবেশ সংক্রান্ত দিবস, এই টপিকটা থেকে প্রশ্ন আসে। দিবস, দশক, তো এখানে কিছু দিবস দশক দেওয়া আছে যেটা অল্প, আর একটু বেশি যদি কালেক্ট করা যায় অন্য বই থেকে, এই বইতেই আছে। এই বইয়ের শেষের দিকে একটা লিস্ট দেওয়া আছে দিবস এবং দশকে। তো দিবস দশক থেকে ইদানিংকালে প্রশ্ন আসতেছে খুব বেশি, এই জন্য এই টপিকটাকে একটু ভালো করে পড়তে হবে। তারপরে তো কূটনৈতিক ও রাজনৈতিক পরিভাষা, তো এই চ্যাপ্টারটার মধ্যে কূটনৈতিক রাজনৈতিক পরিভাষা, দিবস দশক, আর হচ্ছে পরিবেশ বিষয়ক সম্মেলন চুক্তি সনদ, আর এদিকের একটা টপিক হলো গ্রিনহাউস গ্যাস, আর হলো ওজোন স্তর। এই কয়েকটা টপিক পড়লে মোটামুটি এখানে 3 নাম্বার যদি আসে তাহলে তিনই পাওয়া সম্ভব। এখানে খুব বেশি যে কঠিন প্রশ্নগুলো আসে বা ডিপ থেকে প্রশ্ন আসে তা না, প্রশ্নগুলো পারা যায়। তো আজকে আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু এই অধ্যায়টা শেষ করলাম। এরপরে আগের অধ্যায়টা পড়বো, এটা মোটামুটি বড় আছে, 2 দিন বা 3 দিনের মতো লাগতে পারে। আজকে ইংলিশ গ্রামার থেকে নতুন একটা টপিক শুরু করছি, যেটা হচ্ছে কারেকশন। তো কারেকশন থেকে এখানে 200+ আছে, আজকে 50টা পড়ছি। কারেকশন থেকে যেহেতু ইদানিংকালে প্রশ্ন আসতেছে, তো এই জন্য এই অধ্যায়টা একটু পড়ে দেখতেছি। আর কারেকশনের জন্য কিছু টপিক আছে যেগুলো অলরেডি পড়া হয়ে গেছে, সাথে ওগুলা রিভিশনও দেওয়া হয়েছে। তো কারেকশন যেহেতু 1-2 নাম্বার থাকতেছে, তো একটু ভালো করে পড়ে নিই। এখানে প্রায় 200+ আছে। এই 200+ প্লাস যে টপিকগুলো পড়া হয়েছে কারেকশনের জন্য, যে অধ্যায়গুলা, ওই অধ্যায় প্লাস এই 200 যদি খুব ভালোভাবে একটু আয়ত্তে রাখা যায়, তাহলে অন্তত কারেকশন নিয়ে আর দুশ্চিন্তা করার কোনো কারণ থাকে না। তো আজকে কারেকশনটা শুরু করছি, দেখি 2-3 দিনের মধ্যে এই অধ্যায়টা শেষ করে যায় কিনা। আজকে কম্পিউটার থেকে পড়া শুরু করছি, কম্পিউটার মেমোরি। তো মেমোরি পরিচিতি, এই ছোট্ট একটু পড়াশোনা, তো এখান থেকে প্রায় 3টা প্রশ্ন আসছে, যেটা 35তম বিসিএস, 36তম বিসিএস, 38তম বিসিএস, তারপরে আর দেখা যায়নি। তো এখানে প্রথমে আছে মেমোরি পরিচিতি, তারপরে আছে মেমোরি পরিমাপ। তো পরিমাপ থেকে প্রশ্ন আসছিল বিট, বাইট আর ওয়ার্ড, এই 3টা যদি জিনিস ভালো করে পড়া যায় তাহলে এখান থেকে মোটামুটি পড়াশোনা শেষ। তার সাথে আছে প্রিভিয়াস কোশ্চেনগুলো। তো প্রিভিয়াস কোশ্চেনের মধ্যে এখানে ব্যাংক কোশ্চেনও আছে, ব্যাংকগুলো ভালো করে পড়তে হবে, কারণ ব্যাংক এক্সাম দিলে ব্যাংকের প্রশ্নগুলো হুবহু কমন চলে আসে। এটার জন্য ব্যাংকের কোশ্চেনগুলো প্লাস বিসিএস এর কোশ্চেনগুলো প্লাস এখানে আদার্স পিএসসির যে কোশ্চেনগুলো আছে, মোটামুটি কোশ্চেনগুলো ভালোভাবে পড়তে হবে, তাহলে এখান থেকে কমন পড়ে যাবে। আজকে গণিত থেকে করলাম পরিমিতির শেষ অংশটুকু, ঘনবস্তু। তো প্রথমে মনে করছিলাম যে আসলে এই অধ্যায়টা বা এই পার্টটুকু মনে হয় একটু কঠিন হবে, তো তেমন একটা কঠিন মনে হয়নি, কারণ সূত্রগুলো যদি মুখস্থ থাকে তাহলে ম্যাথগুলা পারা যায়। আর কিছু কিছু জায়গায় এগুলা দাগ দিয়ে রাখছে, কারণ ওইগুলা জায়গাতে বলছে যে ঘনমিটার আছে, মিটারে বলছে, মিটার আছে, ঘনমিটারে প্রকাশ করতে বলছে। তো মিটার ঘনমিটারে একটা চক্কর আছে এই অধ্যায়ে বা এই টপিকটাতে, যেটা একটু খেয়াল রাখতে হবে, কারণ ম্যাথগুলা ওইগুলোতেই ঝামেলাটা পাকাই রাখছে। তারপরে আছে ঘনক। তো এখানে 4-5টা টপিক আছে। তারপরে আছে কোনক, তারপরে আছে গোলক সংক্রান্ত, তারপরে সবার শেষেটা আছে বেলন। তো এগুলা মোটামুটি সূত্র বেস, কিন্তু এই অধ্যায়তে যে সবচেয়ে বড় যে সমস্যা দেখলাম সেটা হচ্ছে মিটার থেকে ঘনমিটার, তারপরে সেন্টিমিটার, এর হিসাবগুলা যদি একটু জানা থাকে তাহলে এই টপিকটা তাড়াতাড়ি সলভ করা যাবে, কারণ ওই কথাগুলোই ঘুরে ফিরে বলতেছিল এখানে, যেটা ম্যাথ করতে একটু প্রবলেম মনে হয়েছিল, কারণ 1 মিটারে কত ঘনমিটার, কত সেন্টিমিটার, এই বিষয়গুলো এখন পড়তে হবে এই টপিকটার জন্য। তো আজকে এখানে যে কয়েকটা টপিক ছিল মোটামুটি শেষ করলাম। আর পরিমিতিটা মোটামুটি ভালোই সময় লাগলো, প্রায় 5 দিনের মতো সময় লাগছে। আজকে পরিমিতিটা শেষ করলাম, তো এখন একটু দেখবো সিলেবাসটা কতটুকু শেষ হইলো। এখানে ম্যাথের সিলেবাসটা দেওয়া আছে অ্যানালাইসিস সহ। তো পাটিগণিতটা মোটামুটি সব শেষ করা হয়েছে, বীজগণিতটা শেষ করা হয়েছে, তবে বীজগণিতের 2টা টপিক পড়া হয়নি, যেমন সরল সহজ সমীকরণ আর হচ্ছে বহুপদী উৎপাদক। এগুলো থেকে প্রশ্ন আসেনি, তবে একটা থেকে মাত্র একবার আসছিল। তো এই 2টা টপিক বাদ দিয়ে এখানে 3টা চ্যাপ্টার আছে, জাস্ট 3টা চ্যাপ্টারে করছি। সূচক, লগারিদম, এখানে 3টা টপিক আছে, 3টাই পড়ছি। জ্যামিতির তো আজকে পূর্ণাঙ্গ শেষ করলাম। তো মোটামুটি 3, 6, 9, 12 মার্কে পড়া হয়ে গেছে। আর থাকে উচ্চতর গণিত, সেট, বিন্যাস, সমাবেশ, পরিসংখ্যান, সম্ভাব্যতা, এই 3-4টা টপিক
এখন আজকে 22 তারিখ। তো এ মাসে 30 তারিখের মধ্যেই এখানে হয়তোবা এটা শেষ করতে পারবো, কারণ সেটটা সহজ একটা অধ্যায়, সম্ভাব্যতা, সমাবেশ, বিন্যাস সমাবেশ রিলেটেড। তো এই দুইটা টপিক মধ্যে বেশি সময় লাগবে না, আর পরিসংখ্যান তো খুব ছোট একটা অধ্যায়। তো 30 তারিখের মধ্যে চেষ্টা করব গণিতটা শেষ করার। যদি 30 তারিখের মধ্যে গণিতটা শেষ করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ পুরো সিলেবাসটা শেষ হয়ে যাবে। তো গণিতে একটা ভালো নাম্বার নেওয়ার টার্গেট আছে, যেটা পূরণ করার জন্য মোটামুটি পুরো সিলেবাসটাই শেষ করলাম। আরও অতিরিক্ত যদি কিছু অধ্যায় করা লাগে তো ওইগুলোও করব, আগে এই সিলেবাসটা সম্পূর্ণ শেষ করে নেই। এগুলোই ছিল মূলত 22 অক্টোবরের স্টাডি টপিক। তো এই পড়াগুলো পড়ছি আমি প্রায় 2 দিন লাগছে, কারণ এর মাঝে একটু ব্যস্ত ছিলাম, এই জন্য একদিনে পড়তে পারিনি। এখানে সবচেয়ে কম পড়া হয়েছে কম্পিউটার মেমোরি। তো মেমোরি পরিচিতি অংশটুকু পুরোটাই পড়ছি, দেখি ওইটা তুলে ধরছি। আর হচ্ছে কম্পিউটার মেমোরির মধ্যে প্রধান মেমোরি, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, এই টাইপের পড়াটাও পড়ছিলাম। তো ওই পড়াটা শেষ করতে পারিনি, দেখি ওইটা আনিনি। তাছাড়া বাকি সবগুলো পড়ছি, সাবস্টিটিউশন কিছু পড়ছি, পিএসসিরগুলো অর্ধেকগুলো পড়ছি, আর হচ্ছে অর্ধেকটা বাকি আছে, ওইটা নেক্সট দিন দেখাবো। তো 22 অক্টোবরের মোটামুটি পড়াশোনা ভালোই হয়েছে, শুধু কম্পিউটারটা একটু পড়া কম হয়েছে। তো সকলেই আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। আসসালামু আলাইকুম।